মুজিববাদী সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করে দেওয়া হয়েছিল। সেই যে স্বাধীনতার ঘোষণাপত্রে আমাদের আকাঙ্ক্ষা ছিল, 24-এর গণঅভ্যুত্থানে যে বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবে এই গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রা যে কর্মসূচি শুরু করেছি 64 জেলা ব্যাপী, মেহেরপুরে এসেছি। বৈরী আবহাওয়া চলতেছে, বৃষ্টি চলতেছে, তাহলে তো আমরা কর্মসূচি স্থগিত করিনি। আমাদের যে পূর্বঘোষিত যেখানে যে কর্মসূচিটি ছিল আমরা সেটা করে যাচ্ছি। এই মেহেরপুরের বৈদ্যনাথ তোলাতেই বাংলাদেশের যে অস্থায়ী সরকার মুক্তিযুদ্ধকালীন সেই সরকার গঠিত হয়েছিল, শপথ গ্রহণ হয়েছিল। আমরা 71 সালে এই মেহেরপুর থেকে সেই ঘোষণাপত্র পাঠ করেছিলাম। একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে বাংলাদেশ যাত্রা শুরু করেছিল, কিন্তু বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণ হয়নি, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো আমরা গড়ে তুলতে পারিনি। মুজিববাদী সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করে দেওয়া হয়েছিল এবং বাংলাদেশের 54 বছরেও আমরা সেই সমস্যা দূর করতে পারিনি। 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন সম্ভাবনা এবং নতুন সুযোগ পেয়েছি বাংলাদেশ রাষ্ট্রকে আবার নতুন করে গড়ে তোলার। সেই যে স্বাধীনতার ঘোষণাপত্রে আমাদের আকাঙ্ক্ষা ছিল, 24-এর গণঅভ্যুত্থানে যে বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবে এই গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। ফলে মেহেরপুরের থেকে যে স্বাধীনতার ঘোষণাপত্রে ডাক এসেছিল, আমরা চাচ্ছি নতুন করে জুলাইয়ের ঘোষণাপত্র তৈরি করতে। এই ঘোষণাপত্রের মধ্য দিয়েই বাংলাদেশ রাষ্ট্রের সামনের দিনগুলোর যে পথরেখা, সেই পথরেখা তৈরি হবে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। আপনারা যারা আমাদের এই তরুণ নেতৃবৃন্দকে, গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দকে সমর্থন দিতে চান, আমাদের পাশে এসে দাঁড়ান। নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, নতুন স্বাধীনতার সূচনা হয়েছে। সেই স্বাধীনতাকে রক্ষা করতে হবে, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে রক্ষা করতে হবে। সেই স্বাধীনতা যাতে বেহাত না হয়, এই দায়িত্ব আপনার আমার সকলের। আমরা পুরো বাংলাদেশে যেখানে যেখানে আন্দোলন হয়েছিল সেই স্পটগুলো ভিজিট করছি। আমরা আজকের এই স্থান থেকে সে মুক্তিকামী, সে বিপ্লবী ছাত্র জনতাকে স্মরণ করছি, যারা আহত হয়েছিল। আহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের সুস্থতা কামনা করছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের এই পথযাত্রায় আবারও দেখা হবে অন্য কোনো জেলায়, এবং আপনারা বাংলাদেশের প্রতিটি মানুষকে জানিয়ে দিন যে বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা শেষ হয়ে যায়নি। সে আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ এখনো রাজপথে আছে।